জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সতর্ক করে বলেন, যদি এই নির্বাচন কোনো ব্যত্যয় ঘটে তা দেশের জন্য মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার শ্রীরাম মিলনায়ন এবং অনুষ্ঠান সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিলে বৈঠকে প্রেস সচিব আরও বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল আমাদের ভবিষ্যতে জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে, যেখানে কিছু দুর্বলতা থাকলেও তা থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার উঠে আসে সংবিধান সংস্থা এবং মাঠ পর্যায়ে অনিয়ম, ভোটের নিরাপত্তা ও নোট অফ ডিস্টেন্স মীমাংসার বিষয়। বিএনপির স্থানীয় কমিটির সদস্য শাহেদউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে গণতন্ত্রের প্রতি জনগণের ঐকমত্য অনুপস্থিত, তাই সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধান জরুরি। গণসংহতি আন্দোলনের প্রধান সম্পাদককারী জুয়েল সাদিক এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের গুরুত্বপূর্ণের উপর জোর দেন। জামাত ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, যদি ভোটকেন্দ্রে নিয়মকানুন না থাকে তবে সঠিকভাবে ভোট প্রদান ও গণনা নিশ্চিত করা সম্ভব হবে না। প্রেস সচিবের ভাষায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং কেউ যদি ব্যত্যয় ঘটার চেষ্টা করে তা হবে জাতির জন্য চরম বিপর্যয়। এই বৈঠক মূলত জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং নিরাপদ করার জন্য আয়োজন করা হয়েছিল।